ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৭তম আসরের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শেষ ৪ নিশ্চিত করে কলকাতা। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। সেই ১৬ ওভারের ম্যাচেই কিনা দাপুটে জয়, অথচ এমন জয়ের পর উল্লাসের বদলে বিষাদের সুর কেকেআর শিবিরে, কারণ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেই খুব সম্ভবত কলকাতা প্লে অফে পাচ্ছে না। গুঞ্জন অনুযায়ী প্লে অফ হাতছাড়া করতে যাওয়া এই ক্রিকেটার আন্দ্রে রাসেল, যিনি বছরের পর বছর ধরে কলকাতার ত্রাতা। রাসেল কলকাতার হয়ে পুরো মৌসুম খেলছেন না, ব্যাপারটি বিরলই বলা চলে। তবে সামনে যে টি-20 বিশ্বকাপ, রাসেল আবার আছেন ওয়েস্ট ইন্ডিজ দলের তুরুপের তাস হয়ে। ক্যারিবীয় হারানো সোনালি ফিরিয়ে আনতে এবার বদ্ধপরিকর বোর্ড। সেই বোর্ডের ডাকে আইপিএল ফেলে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দিতে হতে পারে রাসেলকে। রাসেলকে নিয়ে অবশ্য কলকাতা নিশ্চিত করেছে শেষ ৪। প্লে অফ নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৫৭ রান জড়ো করে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভেঙ্কাটেশ আয়ার ২১ বলের মোকাবেলায়। এছাড়া নীতিশ রানা ২৩ বলে ৩৩, আন্দ্রে রাসেল ১৪ বলে ২৪, রিঙ্কু সিং ১২ বলে ২০ রান করেন। ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন রমনদীপ সিং। মুম্বাইয়ের পক্ষে পীযূষ চাওলা ও জাসপ্রীত বুমরা ২টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে মুম্বাই পেয়েছিল দারুণ শুরু, দেখেছিল জয়ের স্বপ্ন। ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ২২ বলে ৪০ রান করে ঈশান কিষান বিদায় নিলে রোহিত এদিন ছিলেন নটবর্ডে। ২৪ বল মোকাবেলা করে রান করেন ১৯। এরপর হুট করে খেই হারিয়ে ফেলে মুম্বাই। সূর্যকুমার যাদব ১৪ বলে ১১, তিলক ভার্মা ১৭ বলে ৩২ রান করে বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলকাতা। শেষ দিকে নামান ধীরের ৬ বলে ১৭ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানে কমিয়েছে, আর কেউ পাননি ২ অঙ্কের দেখা। শেষ পর্যন্ত নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান দাঁড়ায় মুম্বাইয়ের সংগ্রহ। কলকাতার পক্ষে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট শিকার করেন। সাইন আরমান, বিডি ক্রিক টাইম।